বিশেষ প্রতিবেদন। ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রা উপার্জনের সম্ভাবনাময় হাত নিয়ে প্রতারণা করছে কয়েকটি কোম্পানি। অথচ এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত ও শ্রীলঙ্কার উপর আউটসোর্সিং সাইটগুলোর আগ্রহ কমে যাওয়ায় $500 বিলিয়ন এই বাজারে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জনের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা দিয়ে ডলেন্সা সহ কয়েকটি কোম্পানি এরই মধ্যে হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। এরকম আরো অন্তত 30টি কোম্পানির বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগ। অথচ আউটসোর্সিং করতে কোনো অগ্রিম অর্থ দেওয়ার নিয়ম নেই। দুনিয়াতে যারা এই ধরনের কাজ তারা করার বিনিময়ে পয়সা দেয় এবং শুধুমাত্র একটা কমিশন রাখে। আমাদের এখানে 5 থেকে 8,000 10,000 টাকা পর্যন্ত এই যে টাকাটা নিচ্ছে, এই টাকা নেওয়াটা প্রতারণা। কোনো অগ্রিম পেমেন্ট না করে নিজস্ব যোগ্যতায় বিশ্বসেরা অ্যাপেলের আউটসোর্সিং এ কাজ করছে বাংলাদেশি যুবকরা। আর এজন্য টাকা পেতেও তাদের কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। আমরা নিজেরাই অ্যাপলের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, তাদের সাথে একটা অ্যাকাউন্ট করলাম। ডাইরেক্ট অ্যাপলে আমরা আমাদের অ্যাপ্লিকেশন, গেম এগুলো সাবমিট করলাম। ওই অ্যাপ্লিকেশন যতদিন না আমার এই অ্যাপলের অ্যাকাউন্টে থাকবে ততদিন পর্যন্ত সেখান থেকে আমাদের প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ রেমিটেন্স প্রত্যেক মাসে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। আউটসোর্সিং এ ভারত ও শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও $500 বিলিয়ন বাজারে বাংলাদেশি যুবকদের এখনো অনেক সুযোগ রয়েছে। এর খুব ছিটে ফুটাও যদি করতে পারি তাহলে সেই অঙ্কটাও অনেক বড়, আমাদের জন্য অনেক বড়, এবং এই সম্ভাবনাটা আমাদের একটা নাকের দুয়ারেই আছে। ভারত শ্রীলঙ্কার কাজের চেয়ে বাংলাদেশের কাজের মান ভালো হওয়ায় এখন অধিকাংশ কোম্পানি বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে উঠছে। গ্রাফিক্স, ডাটা এন্ট্রি, ওয়েব ডিজাইনের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তৈরি করছে বাংলাদেশিরা। ইন্ডিয়ানরা ওরাও কম টাকায় কাজ করে, আমরাও কম টাকায় কাজ করি, বাট ওরা কাজগুলো সঠিকভাবে করে না, যার জন্য বাইরের ক্লায়েন্টরা ওদের কাজ পছন্দ করে। বাংলাদেশ থেকে সেক্ষেত্রে প্রিফার করছে। ইংরেজি ভাষা ও কম্পিউটারের দক্ষতা থাকলেই যে কোনো শিক্ষিত যুবক প্রায় 4,800 প্রকারের আউটসোর্সিং এর পেশায় যুক্ত হতে পারে। কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজটা করবে, আর যারা হয়তো নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, লাইক যে কোনো ব্যাকগ্রাউন্ড, বাট তারা জানে কিভাবে কম্পিউটার ইউজ করতে হয়, কিভাবে ইন্টারনেট ইউজ করতে হয়, তারা চাইলেই আউটসোর্সিং এ আসতে পারে। গত 3.5 বছরে আউটসোর্সিং এর মাধ্যমে বাংলাদেশে যে হারে রেমিটেন্স এসেছে তাতে অদূর ভবিষ্যতে এ খাত গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন এর সাথে জড়িতরা। মাজহার খন্দকার, দিগন্ত টেলিভিশন, ঢাকা।